নমস্কার বন্ধুরা, সকলকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের নতুন পর্বটি শুরু করলাম। আজকের পর্বে দুটো রেসিপি আছে, আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের প্রথম রান্নাটি হলো চিকেন কোরমা। প্রথমে আমি একটা কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে পেঁয়াজের বেরেস্তাগুলো ভেজে নিলাম। পেঁয়াজগুলোকে এরকম লাল করে ভেজে নিয়ে আমি ছেঁকে তুলে নিলাম। এবার আমি ওই একই তেলে মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম। মাংসের পিসটা দেখেছেন তো, একটু ছোট ছোটই হবে। আমি কিন্তু মাংসের টুকরোগুলোকে ম্যারিনেট করিনি, শুধু একটু ভাজার সময় নুন দিয়েছি। প্রথমবারের মাংসগুলো তুলে নিয়ে আমি বাকি মাংসগুলো ঠিক একইভাবে ভেজে নিলাম। মাংসের টুকরোগুলো খুব ধীরে ধীরে ভাজতে হবে, যাতে ভেতরটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। এবার একটা শুকনো কড়াতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, সাজিরা আর জায়ফল, জয়িত্রী। মশলাটা গুঁড়ো হয়ে গেলে একটা কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিলাম। সাথে সাথে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা আর টমেটো বাটাও দিয়ে দিলাম। এবার স্বাদ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার কম আঁচে একটু কষিয়ে নিয়ে মশলা থেকে তেল বেরিয়ে এলে টক দইটা দিয়ে দিলাম। টক দইটা দেওয়াতে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাথায় রাখবেন, টক দই দেওয়ার পরে গ্যাসের আঁচটা কিন্তু খুব আস্তে রাখবেন। আর এখন আগে থেকে ভেজে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি মাংসটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ হতে দিলাম। মাংসটা যতক্ষণে সিদ্ধ হবে আমি ততক্ষণে বাকি মশলাটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, কয়েকটা কাজু বাদাম আর 3টে কাঁচা লঙ্কা। এই মশলাটা আমি এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। মাংসটাও কিন্তু এর মধ্যে খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর চারিদিক থেকে দেখেছেন কেমন তেল ছেড়ে গেছে। এবার প্রয়োজন মতো ঈষৎ উষ্ণ জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়া কিন্তু যাবে না, কারণ এটা কিন্তু বেশি টেলটেলে ঝোল হবে না। ঝোলটা যখন ফুটে আসবে উপর থেকে ধনেপাতা কুচি আর আগে থেকে তৈরি করা মশলাটা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে। এই রেসিপিটা আমি বাড়িতে এই প্রথম বানালাম, কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আপনারাও বাড়িতে বানিয়ে কেমন লাগলো আমাকে জানাবেন। পুজোর মধ্যে আপনারা সপ্তমী কিংবা নবমীর দিন অনায়াসে বানিয়ে খেতে পারেন। এর সঙ্গে খাবার জন্য আমার পরবর্তী রান্না একেবারে ঘরোয়া ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা বানানোর জন্য আমি প্রথমেই ভাজাভুজিগুলো করে নিলাম। ফ্রাইড রাইস অনেক রকমই বানানো যায়, আমি কিন্তু এখানে নিজেদের মতন করে বানিয়েছি। তাই প্রথমে ডিমগুলো ভালো করে ভেজে কুচি করে নিলাম। এবার একে একে গাজর, বিন, ক্যাপসিকাম ভালো করে ভেজে নিলাম। এই সবজিগুলো কিন্তু খুব বেশি আছে ভাজবেন না, তাহলে এই রঙগুলো আর থাকবে না। সাথে সাথে আমি কিন্তু কাজু কিশমিশগুলো ভেজে নিলাম। প্রথমেই বলেছি নিজেদের মতন তৈরি করেছি, তাই কিছুটা চিংড়ি মাছও দিয়ে দিলাম। সবকিছু ভেজে নিয়ে এবার মেশানোর পালা। তাই অন্য একটা কড়াইতে সাদা তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম। প্রথমে আমি ভাতটা দিয়ে আগে থেকে যা যা ভেজেছি সব দিয়ে দিলাম। এখানে আমি দেরাদুন রাইস নিয়েছি, আর সেদ্ধ করার আগে 40 মিনিট ভিজিয়ে নিয়েছিলাম। তাই দেখুন চালগুলো বেশ গোটা গোটা রয়েছে আর বড় বড় হয়েছে। চালটা সিদ্ধ করার সময় আমি বেশ কিছুটা নুন দিয়েছিলাম, তাই এখানে খুব কম পরিমাণ চিনি আর নুন দিয়ে দিলাম। এবার খুব হালকা হাতে ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে ঘি ছড়িয়ে দিতে হবে। দেখলেন তো কত সহজে ঝরঝরে ফ্রাইড রাইস তৈরি হয়ে গেল। শুধু যে টিপস গুলো দিলাম সেগুলো একটু মাথায় রাখবেন। ব্যাস, চিকেন কোরমা আর ফ্রাইড রাইস এবার পরিবেশন করুন। আর রান্না দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন।